আমার মতে জীবনের অর্ধেক শান্তি তিলক আর চন্দনে। হাই, আমি প্রীতি, নতুন একটা ভিডিওতে তোমাদের সবার স্বাগত। আজ আর আমাকে আলাদা করে পেছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হবে না, কারণ এমনিতে আমাদের এখন 4 দিন চলবে হরিনাম, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে অলরেডি সব সময় কীর্তন বাজতেই থাকবে। তো তোমরা আমার ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও যদি কোনো জায়গায় বুঝতে না পারো। সব কিছুই ঠিক ছিল, কিন্তু সকালে উঠে দেখি আমাদের বাড়িতে কারেন্ট নেই। ফোনটা আমি আমার জেঠুমাদের বাড়িতে চার্জে দিয়ে আসি, কারণ ফোন না থাকলে, চার্জ না থাকলে তো ফোন চলবে না। তো আমি তাড়াতাড়ি স্নান করে আগে রান্না করলাম, তারপর নিজে রেডি হলাম। রেডি হয়ে এখন যাব গ্রামের উদ্দেশ্যে, মানে আমাদের মন্দিরে যাব, যেখানে আমাদের হরিসেবা, যেখানে হরি কীর্তন হচ্ছে, যেখানে আমাদের 24 প্রহর হয়। তারপরে মন্দিরে এসে আমি আগে পুকুর থেকে জল নিই, তারপরে জল নিয়ে এবার বেরিয়ে পড়ি। ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর আমি কিন্তু আমাদের বাড়ির কাউকে এখানে দেখাইতে পারবো না, কারণ কেউই ভালো করে আসেনি। আর এমনিতে তো আমার মারা তো বাড়িতে থাকে না, এখন রান্না চলছে, তার জন্য মা আসেনি, না হলে মাই আসতো। আমি এমনি ঘুরতে আসতাম, আমাকে এমনি ঘর নিতে হতো না। এটা তো গ্রামের রাস্তা বলেই আমি চুপচাপ যাচ্ছিলাম, কিন্তু আমার ভয় লাগছিল রোডে যখন উঠবো, কারণ পিচের রাস্তা এত গরম হবে যে একদম বলা যাবে না। তো রাধারানী নাম করে যখন বেরিয়েছি, আশা করি কিচ্ছু হবে না, আর যদি কিছু হয় তো রাধে রাধে বলবো আর এগিয়ে যাবো। মন্দিরের কাছে আমরা সবাই জল ভরে নিয়েছি, এখন আমরা পুরো গ্রাম ঘুরবো, তারপর আবার মন্দিরে জলগুলো দিয়ে দেবো, তারপর প্রণাম করে নিজের বাড়ি চলে যাব। এতটুকুই হচ্ছে কাজ। এই যে লোক দেখতে পাচ্ছ, এগুলা সব হচ্ছে আমাদের গ্রামের লোক। আর আমরা গিয়েছিলাম 3 জন, আমি গিয়েছিলাম, আমার পিপি গিয়েছিল, আর বোনও গিয়েছিল। আমি আগেই বলেছি ভয়েসটা একটু অ্যাডজাস্ট করো, না হলে কিন্তু ব্লগগুলো তোমরা দেখতে পারবে না। আর ফাইনালি এখন আমরা হাঁটছি একদম পিচের রোডের ওপরে, মানে এত গরমে হাঁটছি, কিন্তু কিছু মনে হচ্ছিল না তেমন, সবাই হাঁটছিল, বেশ ভালোই লাগছিল। পুরো গ্রামের ব্লগ ভিডিও আমি করিনি, কারণ এত দূর ঘুরবো আর এতটা যে ফোনে কভার করবো এতটা আমি পারিনি। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ এখানে গরুকে নেওয়া হবে, নিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হবে, সেজন্য আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম। আর ফাইনালি এখন আমরা চলে আসি মন্দির। এটা হচ্ছে মন্দির, আর যে প্যান্ডেল করা হয়েছে, এখন যেহেতু কীর্তন হবে এখানে। আর আমার কিন্তু সব জায়গায় জল দিয়ে প্রণাম করা হয়ে গেছে। আমি তারপর ভিডিওটা শুরু করেছিলাম হাতে ফোন নিয়ে, নাহলে আমার হাত জলে ভিজেছিল একদম। তারপর অল্প কিছু জল বাঁচিয়ে আমি আমাদের মন্দিরের জন্য নিয়ে আসি, আর আমাদের এই যে মায়ের থানে আমি ঢেলে দিই, দিয়ে তারপর প্রণাম করে আমি বাড়ি যাই। এখন বাড়ি যাব, একটু রেস্ট করব, তারপর দেখা যাক কি হবে। আর আমাদের খাবারের ব্যবস্থা ছিল মন্দিরের, মানে যারা জল আরে ঢেলেছি তারা সবাই মন্দিরে খাবে। তো খাওয়া দাওয়াটা আমি এখানেই সেরে নিই, তারপর চলে আসি বাড়ি। এবার তো ঘুমানোর পালা, এবার ঘুমাবো, তারপর দেখা যাবে বিকেলে উঠে যা হবে হবে, দেখা যাবে। তারপর আমি যখন উঠি তখন বিকেল না, একেবারে সন্ধেবেলা হয়ে গেছে। আর দেখো সন্ধ্যের মুহূর্তটা কত সুন্দর লাগছে। তারপর আর কি অনেকক্ষণ যখন খেয়েছি, এবার কিছু খাবার বেলা। তো ভাত, ডাল আর পোস্ত নিয়ে আমি এখানে বসে গেছি। তো খাবার পর মা আমাকে বললো আমার সাথে রুটি করে নিবি। তো এখানে রুটিগুলো আমি মায়ের কাজে হেল্প করছিলাম, আর আমরা এখানে রুটি করছিলাম, আর বাইরে কিন্তু ডাকছিল অনেক মেঘ, আর বৃষ্টি পড়বে মনে হচ্ছিল। তো তারপর দেখো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, আর জানো তো এই বৃষ্টিটাই করে দিল সব কিছু কাদা, একদম মাটি। আগে কীর্তন হচ্ছে, আর এই কোন যদি জল পড়ে কেউ তো যাবে না। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও।